হাই এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লু উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 7th নভেম্বর, ফ্রাইডে, আর এখন ঘড়িতে বাজে 9:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে যেহেতু সুমিত অফিসে যাবে, তাই সকাল সকাল রুটি বানিয়ে নিয়েছি আর দই দিয়ে দেবো। এখনো টিফিনটা বানানো হয়নি। টিফিনে ভাবছি একটু পোস্ত বানিয়ে দেবো, আলু পেঁয়াজে মিক্সড করে। নাহলে আর কি বানাবো, এখন কোনো সবজি বানানো যাবে না। আর সবজি বলতে এঁচড় আছে, আর কি আছে যেন, কুঁদরি আছে, আর বেগুন আছে, আর কুমড়ো আছে। তো ওগুলো বানিয়ে দেবো না কিছু। তো ভাবছি একটু পোস্ত বানিয়ে দেবো, দুপুরে ঘুম পাবে তাহলে। আর এই যে রুটি কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো গরম গরম রুটি। তিনটাই দেবো তো নাকি? আর এই দইটা থাকাই খুব সুবিধা হয়, দই রুটি খেয়ে নেয় সকালে, আর দইটা খাওয়াও ভালো। দেখি আর দই লাগবে কিনা, নিয়ে নাও তাহলে। আর কালকে এত বৃষ্টি হয়েছে, মানে কি সময়টা বৃষ্টি হয়েছে বলো তো, যখন আমরা বেরিয়েছিলাম ওই বাইরে বেরিয়েছিলাম দুপুরবেলাতে একটু হয়ে গেছে। হ্যাঁ দিনা, ওই দুপুরবেলাতে একটু বাইরে বেরিয়েছিলাম, তখনই যে ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়েছে। মানে আমরা যখনই বাইরে যাই তখনই দেখি যে বৃষ্টি নামায়, তাই যাই কাজে যাই। তারপর এসে গেছি, তারপর আর বৃষ্টি নেই। আর আজকের থেকে একটু ওয়েদারটা একটু হালকা পরিষ্কার করেছে, জানি না আবার পরে মেঘলা হয়ে যেতেও পারে। কিন্তু তাও ওকে অফিস যেতে হবে আজকে, কিছু করার নেই। রেনকোট টেনকোট সব নিয়ে যেতে হবে। রেনকোটটা বার করে দিয়েছিল যে আর শীতকালে বৃষ্টি হবে তোরই, বাট এবার থেকে নিয়ে যেতে হবে। এবার আমি পোস্তটা বাটবো মিক্সার গ্রাইন্ডারে, তারপরে আলু পেঁয়াজ পোস্তটা বানিয়ে দেবো। ততক্ষণ ও স্নানটা করে নেবে, তো আমার হয়ে যাবে মোটামুটি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো এখানে তৈরি হয়ে গেছে আলু পেঁয়াজ আর টমেটো দিয়েছি। এখন আলুগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই টমেটো দিলে ঠিকঠাক হয়ে যায়। পোস্ত রেডি, এবার আমি রুটিটা দিয়ে দেবো, তাহলে টিফিনটা দেওয়া হয়ে যাবে। এখনো সুমিত স্নান করে বেরোয়নি, 10টা 15 হচ্ছে, 10:30টার মধ্যে বলেছে বেরোবে। এই যে এবার রুটিটা দিয়ে দেবো। ও বলছিল আলু পেঁয়াজের ভাজা নিয়ে যাব। বললাম আলু পেঁয়াজের ভাজা হলে আলুটা মিষ্টি মিষ্টি, এখনো সেই নতুন আলুটা আসেনি, অত ভালো লাগবে না দুপুরবেলায় না। আর এটা হালকা টমেটো দেওয়া আছে, তো একটু টক টক হবে, ভালো হবে। আর এটা গরমও করে নিতে পারবে। এই যে রুটি দেওয়া হয়ে গেছে, এবার সবজিটা দিয়ে দেবো। এটা আমার জন্য থেকে যাক, ঢাকা দেওয়া থাক। যে গরম গরম সবজি রেডি, এটা একটু পরে ঢাকা দেব। এখনো আমার ঘরের কোনো কাজ হয়নি, বেডশিটও ক্লিন হয়নি, ব্ল্যাঙ্কেটটাও তোলা হয়নি, এই বেডটাও ঠিক করতে হবে, ঘরে ঝাড়ু হয়নি, অনেক কাজ বাকি আছে আজকে। যেদিন অফিস যায় অনেক কাজ থাকে। ঠিক আছে, হয়ে যাবে, আস্তে আস্তে করে নেবো সব। সুমিত বেরিয়ে গেল। আর আজকে গাছে বেশি ফুল ফোটেনি। আমার এই জাস্ট ব্রেকফাস্ট করলাম, আর ওই সুমিত যাওয়ার পর আমি পুরো বেডগুলো ঠিক করলাম, ঘরে ঝাড়ু দিলাম, আর জন্য কি করলাম, আর ওই যে যেগুলো আমরা বসে আসনগুলো বসে খাওয়া দাওয়া করি ওটাও ধুয়ে দিলাম। সুমিত নেই তো তাই ধুয়ে দিয়ে এলাম। আর ব্যালকনিটা ধুলাম, ওই সব কাজ করলাম। তারপর আমি ব্রেকফাস্টটা করলাম। আর এই দেখো পুরো বেড পুরো ক্লিন। ক্লিন না থাকলে ভালো লাগে না, পুরো ভালো করে পেতে দিয়েছি। আর এখন আমাদের মশারি টাঙাচ্ছি, 2-3 দিন হলো, তাই মশারিটা এখানে আছে। আর এই বেডটাও চেঞ্জ করে দিয়েছি বেডশিটটা,
দেখো আমি উল্টো চাদর পাতি কিন্তু সবসময়। এই যে ব্ল্যাকটা আছে না, এই ব্ল্যাকটা দেখবে পুরনো হয়ে গেলে কীরকম লাগে দেখতে, তাই আমি উল্টো দিকে পাতি। আর এই ব্যাগটা কালকে নিয়ে গেছিলাম, ভিজে গেছে, তাই ব্যাগটা একটু রোদে দিতে হবে। এইসব কাজ মোটামুটি হয়েছে, বাট তোমাদের দেখায় অ্যাকচুয়াল সিনারিও কি আছে এখানে। সিঙ্কে এত থালা বাসন আছে, তার সাথে আমাকে এখানে পুরো আটার গুঁড়ি আছে, এগুলো পরিষ্কার করতে হবে। এই রুটি সকালে রুটি করলে এটাই প্রবলেম, মানে টিফিন একটা সুমি যেটা নিয়ে যাবে লাঞ্চের জন্য, একটা ব্রেকফাস্টে এত থালা বাসন হয়েছে, কিছু করার নেই, এখন ওগুলোই ক্লিন করব। আর আজকে তো এখনও অবধি রোদ দিচ্ছে। আর এখানে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি। এখানে কতক্ষণ টাইম দেখাচ্ছে যেন, 18 মিনিট, 18 দেখাচ্ছে। এখনও বাইরের কাপড়গুলো কালকে তোলা হয়নি, এগুলোও তুলে নিতে হবে। এবার আমি এগুলো ধুয়ে নেবো বাসনগুলো, তারপর ঘরটা মুছবো। আর আজকে আমার আবার পুজো আছে, পুজোটা করে নেব, যেহেতু সুমিত করে দেওয়ার যেতে সময় পায়নি। অফিস গেলেও সময় পায় না সকাল দিকটা, অফিস না গেলেও করে দেয়, তো ওটাই এখন আপাতত চিন্তা ভাবনা। চলো এগুলো ক্লিন করি আগে। সব থালা বাসন ধোয়া কমপ্লিট, এখানে চালও ভিজিয়ে দিয়েছি, গ্যাসটাও মুছে নিয়েছি। এবার আমি ছাদে যাব, কাপড়গুলো মেলে দিয়ে আসবো, তারপরে ঘরটা মুছে স্নান করতে যাব, ব্যাস। বাকি সব মোটামুটি হয়ে গেছে। এখন রান্নাঘরটা ভালো লাগছে। আজকে এগুলো সরিয়ে সরিয়ে মুছে দিয়েছি পুরো ভালো করে। এসেছিলাম, কাপড় মেলে দিলাম, আজকে অনেক বেশি কাপড় ছিল। আর আজকে রোদটা এত লাগছে, বিশাল লাগছে রোদটা, 1 মিনিটও দাঁড়ানো যাচ্ছে না, এত রোদটা তেজ আছে। এবার নিচে যাব। আর কিছু ব্যালকনিতে মেলেছি, এত তো ছাদে মেলার জায়গা হয় না, না অন্যরাও মেলে। চলো এবার নিচে যাই, রোদটা বেশ লাগছে। এখন রান্না বসিয়ে দিয়েছি পুজো করে, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে বেগুন ভাজা হচ্ছে। একটা সেই বড় বেগুনটা এনেছিলাম, এটাই ছিল। আর ডিম ভেজে ঝোল বানাবো, তাই ডিমটা করে নিয়েছি। আর তোমাদের রোদটা দেখাই, কি আওয়াজ হচ্ছে দেখছো। আর এখানে আমি কি করেছি বলো তো, ওই যে চালটা বললাম না একটু ছোট ছোট পোকা আছে, এটা একটু রোদে দিয়েছি, আজকে ভালো রোদ দিয়েছে। সব জামা কাপড়ও আশা করছি শুকিয়ে যাবে আজকে। তারা এটা বন্ধ করি, নাহলে এত আওয়াজ হচ্ছে যে বলার নেই, কিছু করার নেই, টাইলস কাটছে না। এই যে একটা সেই বড় বেগুন এনেছিলাম, ওইটার এটাই বেঁচেছিল, ভাজা করে নিচ্ছি। আর এটাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে করে নিয়েছি, তারপর ভেজে নেবো, তারপর ভেজে ঝোল বানাবো। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 2টা, 3টার আগেই সে হবে, দেরি হয়ে গেছে, কি করা যাবে। আর আমাদের ওই টাইমেই ডেলি হয়। আমার লাঞ্চ রেডি, গরম গরম ভাত, বেগুন ভাজা, আর এখানে ডিম ভেজে ঝোল। এবার বাস গরম গরম খেয়ে নিলেই হবে। আজকে কিন্তু বিশাল খিদে পেয়েছে আমার, পেটটা একদম কিরকম হচ্ছে। চলো এবার খেয়ে নিই, লাঞ্চটা করে নিই। আর গরম গরম খেতেই মজা আলাদা। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:30, আর সুমিত এই জাস্ট অফিস থেকে বেরোলো, তোর এখন আসতে 1 ঘন্টা সময় লাগবে। আর আজকে আমি দুপুরে ঘুমোইনি, ঘুমোলে রাত্রে ঘুম হচ্ছে না, উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে সকালে। আর চুলে আজকে শ্যাম্পু করেছিলাম, ভেজাও আছে একটু, আমি একটু রোদে দাঁড়াইনি। আর ইচ্ছে করছিল না, এত কাজ করার পর মনে হচ্ছিল একটু শরীরটা ফেলি আর কি বিছানার ওপর। আর কালকে আমাদের একটু হসপিটাল যাওয়ার আছে, মানে নর্মাল বডি চেক আপ আছে। ওটা আবার অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে, আমরা যেখানে দেখাই ওই কল্যাণনগর দিকে, কামনাহাল্লি ওদিকে। তো আজকে ভাবছি একটা তরকারি বানিয়ে রাখবো, কালকে আসতে অনেকটা লেট হয়ে যাবে, দিয়ে এসে কী করবো। আর কালকে শনিবার আছে, তো ভাবছি যে এঁচোড়টা আছে, এঁচোড়ের তরকারি করে দেবো। এই এঁচোড়টা পেয়ে খুব সুবিধা হয়েছে, এখনও এঁচোড় পাচ্ছি, সেটাই অনেক, আর বেশ ভালো হয়। এটা কাটাটাই এখন ঝামেলা। ও আস্তে আস্তে, সুমিত আস্তে আস্তে, আমি ভাবছি যে এটা কেটে নেব, সেদ্ধ করে রাখবো, সন্ধ্যেটা দেওয়ার পরে রান্নাটা করব। আর রাত্রিবেলায় ভেবেছি যে ডিম ভাজা করে দেবো, ওর জন্য রুটি। আমি যেহেতু দুপুরে ডিম খেয়েছি, তো আর ডিম খাবো না, আমার জন্য একটু এঁচোড়ের তরকারি বোঁদে আছে, তো ওটা দিয়ে রাতটা হয়ে যাবে। আর এখন জানো তো হালকা খিদে পাচ্ছে, কিন্তু এখন যদি খেয়ে নিই না, রাত্রিবেলা আর খিদে পায় না,
কি খাওয়া যায় সেটাই ভাবছি। ঘরে চানাচুর আছে, আমি চানাচুরও খেতে ভালোবাসি, চানাচুরও খেতে পারি। চলো এটা এখন আগে কাটি, তারপর সেদ্ধ করতে দিই, তাহলে অনেকটা কাজ এগোবে। এখন একটু খিদে পেয়েছে, তাই হয়তো একটু ঝালমুড়ি বানিয়ে নিই। শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কেটে নিয়েছি। এখানে এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। কিছু কোনোদিন যদি কিছু না বলা হয় না, তুমি কোনোদিন কিছু আনো না, আমার জিনিসটা বহুত খারাপ লাগে। যদি বাইরে থেকে কি আনতাম, মোমো আনতাম। কত লাগতো? 70 টাকা। হ্যাঁ, ফ্রিজে খাচ্ছ না, টাকা বাঁচিয়ে যাচ্ছে আমার। ফালতু কথা বলো না। তুমি যে কত টাকা খরচা করো না, তার হিসাবটা আমি একদিন দিব, বুঝলে? তোমার কত ইনভেস্টমেন্ট, তোমার কত খরচা করো তুমি ব্যাঙ্গালোরে। আমি একটা আলাদা করে ভিডিও বানাবো ভাবছি, তুমি কত খরচা করো। ফালতু খরচা তোমার থেকে দেখে শেখা হচ্ছে, তার এখন কথা বলছে। আমি যদি কোনোদিন বলি যে চলো আজকে এই জিনিসটাই হয়ে যাবে, তো আর দুটো জিনিস অর্ডার করতে হবে না, তুমি কি করো? দুটো খাবারের জিনিস অর্ডার করো। তোমার দোসা আনা খাওয়াবো কালকে, চলো। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি কিচ্ছু আনে না। যদি না বলি কোনোদিন আনো না, বললে তুমি আনো সেটা আমি মানছি, সব কিছু এনে দেবে, কিন্তু না বলে তো কোনোদিন সারপ্রাইজ দিতে পারো। একদিন না বলে এনেছো, তুমি ঘরে এত জিনিস তাও তুমি এনেছো, তাই আমি না, খিদে পায় তো মানুষের, একটু অফিস থেকে অফিস যাবে সপ্তাহে 2-3 দিন, যদি একটু খাবারই নিয়ে আসে তো কী হয়ে যায় বলো? ঘরের বউরা ওয়েট করে যদি একটু সামান্য কিছু মোমো, ফুচকা, বাস, আর তো কিছু না। আর তো কিছু তোমাকে বড় কিছু বলা হয় না, বড় কিছু তোমার দরকার নেই। সকালে তুমি ডাইটিং এ আছো। আমাকে 3 কিলো ওজন কমাতে হবে, ঠিক আছে? যেটা আমার ছিল তার থেকে 3 কিলো বেড়ে গেছে, কালকে আমি চেক করেছি, তো আমার 3 কিলো কমাতে হবে, বুঝেছ? আমি আজকে আমার ভিডিও দেখবে, ভাত এইটুকু নিয়েছিলাম আমি, জানো? আমি ভাত খাওয়া কমাচ্ছি, সিরিয়াসলি। ভাতে কার্বোহাইড্রেট আছে। এই দেখো আমাদের ঝালমুড়ির জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এটাই লাস্ট চানাচুর, কিন্তু চানাচুর কে শেষ করে বলো তো? তুমি। ইয়েস, সেটা আমি মানতে পারি। আর এখানে চা রেডি হয়ে গেছে, চাটার জন্য ওয়েট করছিলাম। আর খিদে পেয়েছে টুকটাক, এই যে বললাম কিছু নিয়ে আসবে না, আর কি বলবো বন্ধু, আমার দুঃখের কথা। নেক্সট টাইম নিয়ে আসো কিছু। ছাড়ো, তোমাকে আমি বিশ্বাসই করি না। আজ ঝগড়া করে কাজ নেই, না খাওয়া যাক আগে। আর রাতের খাবার এখানে রেডি। এখানে রুটি আছে, একটু শসা কেটে নিয়েছি, এই যে এঁচড় আলুর তরকারি, কালারটা দেখছো? দারুণ এসেছে। এটা কিন্তু কালকের জন্য, আজকে একটু করে নেওয়া হবে। আর এখানে একটা ডিম ভেজে দেবো। অ্যাকচুয়ালি 2টো ডিম ভাজবো, আমি ভেবেছিলাম খাবো না, একটু নেব সুমিদের থেকে। আর ডিম সব কিছু রেডি করে দিয়েছে, কিন্তু ভাজার দায়িত্ব আমার। পেঁয়াজ, বেশি করে লঙ্কা, চলো দেখা যাক। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা। আর কালকে তোমাদের যেমনটা বলেছিলাম, আমাদেরকে এই বডি চেক আপ আছে, তার জন্য যেতে হবে। তো 10:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের, তো আমাদের 9টা 9:30টার সময় বেরোতে হবে। তাই রাত্রিবেলায় সুমিত বলছিল কিছু দেখবে, আমি বললাম না, একদম শুয়ে যেতে হবে, আমি সকালে উঠতে পারি না এমনি। তো ওই আমাদেরকে 9টা 9:30টার মধ্যে বেরোতে হবে। আর লাঞ্চের ব্যবস্থা তো করে দিয়ে যাচ্ছি, এঁচড়ের তরকারিটা করে রেখেছি, আর রসুন পোস্ত করে নেবো, পোস্ত সকালে যেটা পেস্ট করেছিলাম। আর সকালে দেখি ব্রেকফাস্টে বাইরে করি নাকি ঘরে, যে কী করবো, তাহলে বানাতে হবে, ওটাই ভাবছি। ব্রেকফাস্টে চাপের, কালকে দেখা যাক কী করা হয়। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।